জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আজ শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোভাযাত্রার উদ্বোধন করবেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের র্যালি উপলক্ষে সকাল থেকে এরই মধ্যে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, যোগ দিচ্ছেন সাধারণ মানুষও। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মৎস্য ভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে শোভাযাত্রাটি শাহবাগ, বাংলা মোটর, কারণ বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রার খবর রাখছেন সহকর্মী হাবিব রহমান। যোগ দিচ্ছি তার সাথে। হাবিব, বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং পুরো আয়োজনের বিস্তারিত জানতে চাই। শাওন, আপনি জানেন যে 7 নভেম্বর উপলক্ষে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস, এই উপলক্ষে কিন্তু আজকের এই যে শোভাযাত্রা সেটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে শুরু হবে। আপনি জানেন যে বিগত 16 বছরের যে আওয়ামী লীগ সরকারের যে নির্যাতন, জুলুম, এসবের কারণে বিএনপির পক্ষ থেকে এই দিনটিকে কিন্তু বিশেষভাবে পালন করার সুযোগ হয়নি। সেক্ষেত্রে আপনি জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিশাল আকারে পালন করতে যাচ্ছে বিএনপির সহ বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছে তারা। মূলত এই শোভাযাত্রাটি শুরু হবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে, কাকরাইল মোড় হয়ে, মৎস্য ভবন হয়ে, শাহবাগ হয়ে শেষ হবে মানিক মিয়া অ্যাভিনিউতে। এইভাবেই শেষ হবে এবং দুপুর 2:30টায় এই শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন বা অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা বক্তব্য দিবেন নেতাকর্মীর উদ্দেশ্যে। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এখানে বক্তব্য দিবেন, নেতাকর্মীদেরকে সামনের সময় কি করতে হবে সেই দিক নির্দেশনা দিবেন। এর মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং তারা জড়ো হতে শুরু করেছে। আমরা দেখছি যে বিভিন্ন বিএনপির যে জাতীয় দলীয় পতাকা রয়েছে সেই পতাকা নিয়ে এসছেন অনেকে, পাশাপাশি ধানের শীষ নিয়ে এই শোভাযাত্রায় অংশ নিচ্ছেন এবং বিভিন্ন এলাকা থেকে স্লোগান দিয়ে দিয়ে কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ে এসে বিএনপির নেতাকর্মীরা জড়াচ্ছে। বলা চলে যে অন্তর্বর্তী সরকারের যে দায়িত্ব গ্রহণের 3 মাস পরে আজকের দিনে বিএনপির একটি বড় শোভাযাত্রা হতে যাচ্ছে। এর আগে কিন্তু এখানে একটি সমাবেশ তারা করেছিল এবং তারা বলছেন যে এখানে আজকের এই শোভাযাত্রায় প্রায় কয়েক লাখ মানুষ উপস্থিত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং আমরা দেখছি যে বেশ কয়েকটি গাড়ি, ট্রাক সাজানো হয়েছে এবং রিক্সা সাজানো হয়েছে, যেখানে নেতাকর্মীরা সেই গাড়িতে করে উঠে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই যে শোভাযাত্রা সেটি উদ্বোধন করবেন। আপনি জানেন যে 7 নভেম্বর 1975 সালের এই 7 নভেম্বরে গণঅভ্যুত্থানের সংহতির মধ্য দিয়ে বিএনপির প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তিনি কিন্তু এই যে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এই নেতাকর্মীরা যেটি বলছেন যে 1975 সালে 7 নভেম্বর বাংলাদেশ গণতন্ত্র এবং বাক স্বাধীনতা পেয়েছিল এবং মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পেরেছিল এবং বাংলাদেশের যে বহুতান্ত্রিক গণতন্ত্রের ধারা সেটি ফিরে এসেছিল এই 7 নভেম্বর। অর্থাৎ এই দিনটি বিএনপির কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারা সহ বাংলাদেশের মানুষের কাছে এই দিনটি ঐতিহাসিক দিন হিসেবে কিন্তু পরিচিত। এবং আপনি জানেন যে সেই উপলক্ষেই 10 দিনের কর্মসূচি পালন করছে বিএনপি এবং গতকালকে প্রথম কর্মসূচি তারা পালন করেছে, আজকে দ্বিতীয় কর্মসূচি তারা পালন করছে। এভাবে 10 দিন তারা এই কর্মসূচি পালন করবে। আপনি জানেন যে আজকে শুক্রবার এই অনুষ্ঠানটি করা হয়েছে, যেহেতু শুক্রবার সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি, সেক্ষেত্রে রাস্তায় যেন মানুষের ভোগান্তি না হয় সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আজকের এই কর্মসূচিটি করা হয়েছে। এবং আমরা দেখছি যে এরই মধ্যে নয়াপল্টনে যারা কর্মী রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা এসে হাজির হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে আরো হয়তোবা আমরা দেখবো যে এই পুরো এলাকাটি নেতাকর্মীতে ভরে যাবে। এবং আমরা যেটি শুনেছি নেতাকর্মীদের কাছ থেকে, তারা আজকে বিভিন্ন জেলা থেকেও কিন্তু নেতাকর্মী আসার
সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখেছি যে রাস্তার আশেপাশে অনেক গাড়ি রয়েছে, যে গাড়িগুলো দিয়ে নেতাকর্মীরা এই নয়াপল্টনে এসেছেন। দুপুর 2:30টায় শুরু হওয়ার কথা রয়েছে এই শোভাযাত্রা, তবে সেটি দুপুর 2:30টায় শুরু হবে নাকি কিছুটা সময় দেরি হবে সেটি আসলে যখন নেতাকর্মীরা বক্তব্য দিবেন তখন আসলে আমরা বলতে পারবো। এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেই বিষয়ে বিএনপির যে কেন্দ্রীয় কমিটি থেকে সিদ্ধান্ত দেওয়া রয়েছে, এবং রাস্তায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা যে সকল যানবাহন চলাচল করছে সেগুলোর যেন ভোগান্তি না হয় সেই জন্য বিভিন্ন জায়গায় কিন্তু স্বেচ্ছাসেবক কর্মীরাও কিন্তু রয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি এখানে যে রাস্তায় যানজট এড়ানোর ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করছেন তারা এখানে অনেকটাই দায়িত্ব পালন করছেন এবং গাড়ির যানবাহনগুলিকে দ্রুত চলে যাওয়ার জন্য ব্যবস্থা করছেন, এবং কোনোভাবেই যেন রোগীর গাড়ি অর্থাৎ অ্যাম্বুলেন্স যেন আটকা না পড়ে সেই বিষয়টির দিকে কিন্তু তারা নজর দিচ্ছেন। সবকিছু মিলে একটি সুশৃঙ্খল শোভাযাত্রা যেন অনুষ্ঠিত হয় সেই বিষয়ে বিএনপির কড়া নজর রাখা হচ্ছে। আপনি খবর রাখতে থাকুন হাবিব রহমান, নিশ্চয়ই পরবর্তীতে ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিব রহমান।